নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সকলের পছন্দের সরষে ইলিশের রেসিপি। ইলিশ মাছের সমস্ত রেসিপিগুলোর মধ্যে এই রেসিপিটা বানানো সবথেকে সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সরষে ইলিশ। সরষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। এবার এই মাছগুলোকে আমি হাফ চা চামচ পরিমাণে নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 10 থেকে 12 মিনিটের জন্য ইলিশ মাছগুলোকে রেখে দেব। এবার সরষে ইলিশের গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো সরষে, হাফ টেবিল চামচ সাদা সরষে, 2 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সার জার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এই সরষে পোস্তর পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে সরষে ইলিশের একটা স্মুথ গ্রেভি তৈরি হবে। এছাড়াও সরষে খেলে অনেকেরই হজমে সমস্যা হয়ে থাকে, তবে এইভাবে ছেঁকে নিয়ে সরষে বাটা রান্না করলে হজমেও কোনো রকম সমস্যা হবে না। সরষে পোস্তর সম্পূর্ণ পেস্টটা খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কালো জিরেটাকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট খানেক সময় ধরে মাছের এক পিঠ ভেজে নেব। এরপর হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। ইলিশ মাছ ভীষণই নরম, তাই খুব সাবধানে মাছগুলোকে উল্টে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মিনিট 3-4 সময় ধরে মাছগুলোর 2 পিঠ হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সরষে পোস্তর পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার হালকা হাতে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্রেভি থেকে তেল ছেড়ে আসা অবধি মাছগুলোকে একটু কুক করে নিতে হবে। এইভাবে কুক করে নিলে সরষে ইলিশের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবারে মাছগুলোকে খুব হালকা হাতে একবার উল্টে দেব। মাছগুলোকে উল্টে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। এই সময় মাছগুলো যেহেতু বেশ অনেকটাই নরম, তাই জন্য আমি খুব বেশি নাড়াচাড়া করছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢেকে আমি মাছগুলোকে আরও মিনিট 5 সময়ের জন্য কুক করে নেব। মিনিট 5 পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আমাদের সরষে ইলিশ একদম রেডি। দুপুরের লাঞ্চে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম সরষে ইলিশ পেলে আর কিছুর প্রয়োজন পড়বে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।